এই যে এখানে ফাঁকা না, দাদির বাড়িতে একটা শান্তি আছে। ভর্তা পিষ্টিতে রংপুরিয়া ভর্তা, মরিচ ভর্তা। তোর আচার কই খাইছিস? আচার খুব স্বাদ ছিল। আমি তো দাদির সাথে দেখা হয়েছে আবার যেদিন বিয়ের দিন। রংপুর অঞ্চলের বিখ্যাত খাবার। অনেক মানুষ হইলে যা রান্না করবে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, ওইটা ভালো লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর দেখতে পাচ্ছি এখান থেকে। সাইফান কাঁঠাল নিয়ে আসতে পারে? হ্যাঁ, এত প্রশংসা কথা বলে। যখন দিদা বিয়ে হয়ে আসে, দিদার মতো সুন্দর ছিল না এই গরিব বউ। বলিয়া তোমার বান্ধবীর সাথে দেখা হয়েছে। কঠিন একদম লাল টকটকা লাল রং। রং হওয়ার পর এখন একটু ভালো লাগছে। এই আম্মুকে কালারটা তো ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ঘুম কেমন হইলো? শরীর স্বাস্থ্য মেজাজ টাকা পয়সা কি অবস্থা? আজকে আমরা সকাল সকাল সবাই হলো হাঁটতে বের হয়ে গেলাম। এই স্যান্ডেলটা আমার পায়ে লাগে, অনেক পায়ে লাগে এই স্যান্ডেলটা। স্যান্ডেল চেঞ্জ করতে আসলাম। আপনারা অনেক নতুন ভাই বোন বলতেছেন আমাদের বাড়িটা যেন আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের বাড়ি, এই হলো আমাদের কাঁঠাল গাছ, আর এইদিকে হলো আমাদের আম গাছ। কালকে আম পাড়া দেখছেন সবাই, এখনো গাছে আম দেখা যাচ্ছে। এই দেখেন, এই দুই আম এত কাছে তবু পারে নাই কেন? আম্মু ভালোই আম আছে এখনো। এই দেখেন আম এখনো ভালোই আছে দেখা যাচ্ছে। অনেকদিন পর বাড়িতে আম পাড়া দেখলাম, মনটা শান্তিতে ভরে গেল। নানির ছেলে আসছিল, তাকে দুইটা আম পাড়া দিছে নিচ থেকেই রাতের বেলা। মাথায় পড়বে কিন্তু খুব রিস্ক, সরো সাইডেই যাওয়া উচিত। একবার আমার আল্লাহ তাআলা বাঁচাইছিল। স্যান্ডেলটা চেঞ্জ করলাম কালকে। আমার পায়ে হাঁটতে হাঁটতে ওই স্যান্ডেলটা শক্ত, খুব ব্যথা পাইছিলাম। আজকে যদি সাইফান শুনে আফিয়া গেছে তাহলে তো আমার খবর আছে রে। বলা যাবে না, ভিডিও দেখলেই গেমে যাবে। ভিডিও বাসায় যায় দেখবে, এখন দেখবে না সে। সকাল সকাল দাদির সাথে দেখা, হাঁটতে আসে। দেখ আজকে দিনটা ভালো যাবে, দাদির সাথে সকাল সকাল দেখা হইলো। চলেন আবার আমাদের সাথে হাঁটি। দাদি হলো ধানখনির পাতা দেখাচ্ছে, এটা আমি চিনি নাকি। এটা ঢাকায় পাওয়া যায়, ভালো অনেক পাওয়া যায়। এটাকে ভর্তা খায়, শাক রান্না কি করে জানেন? কাঁচা হলো ভর্তা করে, এই পাতাটাকে ভাজা যায় না। আমি জানতাম না, আমি ভাজে ভর্তা করছি। দর্শকরা কমেন্টে বলছে যে এটা কাঁচাই ভর্তা খায়। দাদি এখন দাদির বাড়িতে নিয়ে যাচ্ছে আমাদেরকে। দেখো ফুল, দেখো কত ফুটে আছে। না ফুল দেখলেই পারতে মনছে আফিয়ার, গাছেই সুন্দর। দাদির কামরাঙ্গা গাছে বলে এত কামরাঙ্গা হয়েছে। একবারে দাদির হাতের মাখা খাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি বলেন ঘুমের ওষুধ খাই ঘুমাইছিলেন? কথা শুনে বুঝতে পারছি এখনো নেশায় আছে। ও দাদি, কামরাঙ্গা তো বিক্রি করতে পারেন। এই দেখো গাছে কি পরিমাণ কামরাঙ্গা ভর্তি তো। পাড়ার লোক নাই তো, আর এগুলি মিষ্টি কামরাঙ্গা। মিষ্টি কামরাঙ্গা চারটা হাঁস, কবুতরের ঘর। কাঁঠালের রোয়া 2-3টা হয়, কিন্তু ভালো না। সুন্দর মাশাআল্লাহ, সুন্দরী রান্নাঘর। রান্নাঘরে আলো বাতাস যাবে। এই যে এখানে ফাঁকা। না, দাদির বাড়িতে একটা শান্তি আছে। গাছপালা আছে তো। হ্যাঁ গাছপালা আছে। আমি এর সাথে সাথে শান্তি পাই। অনেক ঠান্ডা। চলেন দাদি চা খাওয়াবে, চলেন। দাদি আমাদের চা খাওয়াবে। আর দেখতেছি হোটেলে কি কি আছে। সকাল সকাল সুজি রান্না, লুচি ভাজা, তারপরে ডাল। এটা কি ডাল ভাই? খিচুড়ি আছে। আর এদিকে চা, আমরা চা খাবো খালি। প্রত্যেকদিন দাদিকে ধরবো আর চা খাই যাবো। হ্যাঁ অবশ্যই, দাদির কাছে দাদির আবদার দিতেই হবে। এটা কোনো কথা হলো, খাওয়াইতে পারে। চা চলে আসছে, গরম গরম চায়। পুরি না কামে হালুয়া দিন। হালুয়া দিত মা। আগে আমরা কি করতাম জানে? হাঁটতে যাই, হোটেল থেকে রাস্তা খায় আসে, আবার ঘুম দিতাম।
আজকে বেলা বেশি হয়েছে, ঘুম যাবার সুযোগ নাই, কথাবার্তা বলতে নয়, বেলা অনেক হয়ে গেছে। একটা কট টুকরে ভাই খাবি না কেন? হালুয়া পুরি, এটা হচ্ছে ইন্ডিয়ানদের সুজির হালুয়া না? হ্যাঁ সুযোগ হালুয়া পুরি সাধারণত আমরা দেখি যে ইন্ডিয়ানরা খুব পছন্দ করে নাস্তায়। বিসমিল্লাহ। পুরি মা মুখে খুলতে পারছি না, লাগতেছে রাতের কাজ হয়েছে না কালকে, মুখে ঢুকে না। রিজিক এটাকেই বলে, বুঝছো? আমরা জানি না যে আমরা কি খাবো, কোথায় খাবো। তাহলে কত আমরা জানিও না যে এটা দাদির সাথে আমার চা দিয়ে মজা তাদের সাথে দেখা হবে এটাই জানি না। নাস্তা তো আমি তো এই সাইডে আসছিলাম, এই সাইড থেকে ঘুরে আবার গেলাম ওই সাইডে। মাঝে মাঝে বের হয় না, দরকার আছে জীবনে। দরকার আছে জীবনে, ভালোই লাগে। আমি এদিক দিয়ে ঘুরিয়ে আমি বললাম রানাদের ওদিক দিয়ে যাই, জীবনটাকে এনজয় করা উচিত। যেমন আবার গেলাম না। দাদি এখন একা একা আছে, ভালো লাগতেছে না। কারণ আমাদের পায়ে আপনার সকালটা অসাধারণ হয়ে গেছে। বললাম না আমাদের অসাধারণ হয়ে গেছে আপনাকে পায়ে। না, আমার দাদির সব থেকে জিনিস ভালো লাগে, দাদির সবসময় মুখে হাসি থাকে। এই সারা এই জীবনে। যুগে আপনি আমাকে এরকম মানুষ দেখান তো যার মুখে সবসময় হাসি থাকে। সারা জীবনই আমার মানে আমি তো দাদির সাথে দেখা হয়েছে আবার যেদিন বিয়ের দিন, তার আগে কিন্তু দেখা নেই। দাদি ওই দিনই আমার এত ভালো লাগছে দাদিকে। ওই দিনটা আমি ডিম কিলাবার যা পাই নাই, আমার দাদি খুব ভালো রান্নাবাড়ি করে নিছে। ওরে ডিম আর কি করে না ওই কাহিনী। ও আমার দিছে, কইছে নিয়ে যা খাবার, কারে নিছে হাত থেকে দেখো না, কারে কারে করছে একদম। শুনেন না, ওই ডিমের পরে জজ পুরো এক জগ পানি ঢালে পানি দিলে পরে ঢেলেছে। দেখছো ওগুলো কাহিনী? আপনার কেমন লাগছে স্যার? কোনো একটা কথা দেখো, অবাস্তব কাহিনী, মোবাইলে বিয়া আসতেও পারলো না, কি কাহিনী রে দাদু, সেই কাহিনী শেষ নাই। দাদি সকালটাকে এত সুন্দর করে দিল। দাদিকে আল্লাহ নেক হায়াত দান করুক এবং ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। তাড়াতাড়ি আসিয়েন বাসায়। আইসেন দাদি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার ছেলে ভালো থাক, সুস্থ থাক, সেলিম। আল্লাহ ভালো রাখুক। সেলিম ওর কালকের সাথে দেখা হয়েছে না? ও বলে ওকে বলছে কি, ভালো লাগছে? ওকে বলে বলছে এটা ভালো লাগে নাই? বিদেশ পর্যন্ত তোমার ছবি চলে গেছে, হ্যাঁ, লন্ডন পর্যন্ত লন্ডন গেছে। পর্যন্ত চলে গেছে তোমার ছবি। বলে কোচি কিন্তু এখন দেখি লজ্জা পাচ্ছে, তখন তো অ্যাক্টিভ ছিল। না আগে চেনে না, পরে পরে পেঁয়াজটা খাওয়ার পরে কয় কি কৌশিকের যখন নাম কইছে, তখন কয় তোমার ছবি তো লন্ডন পর্যন্ত চলে গেছে। ভালো আছো? মাগো মা, বাসায় এসে আমার সোনা পাখিটা কাঁদতেছে, হাঁটতেই পারি নাই জানো। চলো যাই গে, এখন বের হয়েছি, আয়সার আম্মুর সাথে দেখা, গল্প করে চলে আসছি। আসো আসো, আবার যাবো। ওই যে আমাকে গল্পটা শোনাইছিল, সাইফার এই গল্পটা আমাকে শোনাইছিল, এখন আফিয়াকে শোনাচ্ছে। আম্মু তাড়াতাড়ি করে হেঁটে আসে খিচুড়ি বসায় দিচ্ছে, মুগের ডাল, মসুরের ডাল, কাঁচা তেজপাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ সব কিছু রেডি করে ফেলতেছে। আর আমি বাড়ির রান্নার জন্য পেঁয়াজটা কেটে দিই। সাইফানকে থামাইতে এতক্ষণ লাগলো, কান্নাকাটি করতেছিল অনেক, বুঝায় বুঝায় আমার আব্বুর কাছে যায় শুয়েছিল আর কান্নাকাটি করতেছে। আপু বললো ভালোই ছিল, তোমাদেরকে দেখে রান্না শুরু করে দিয়েছে। আম্মু প্রেশার কুকারে দিয়ে দিবে বলতেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার কাঠুয়া কয়টা আছে, ওকে দেখি কেটে দিই রান্নার জন্য। কাঠুয়া ডাটা সবার ভালোই লাগছে। আম্মু বাসা থেকে যাওয়ার সময় রাস্তায় বলতেছিল খিচুড়ি বানাবে, আমি আচার নিয়ে এসেছি, সবাই আচার দিয়ে খাবে। গরম চাল আচার আজকে আম্মু প্রথম খাবে, আমি আনছি বানাই। ভালো করে কষায় এখন একবারে পানি দিয়ে দিল। কিরে ভাই, ধোঁয়া সব দিকে চলে গেছে, ক্যামেরা আসতেছে না। হঠাৎ এমন মেঘ করছে, খিচুড়ি আম্মু উঠাচ্ছে আর আকাশে এমন মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই আসবে। এই দেখেন, খুব গরম। হ্যাঁ, এই আম্মু খিচুড়ি তুলছে, আমিও তাই বলতেছি, আর মেঘ করলো। সাইফানের বাবা বললো আমরা এতক্ষণ রোদের মধ্যে হাঁটলাম আর এখন মেঘ করে আসছে। আমাদের রাতের বেলা ফ্যান নষ্ট হয়ে গেছে, এই ফ্যানটা, এই যে বিছানার, অনেক কষ্ট হয়েছে সারা রাত। এই জন্য ভোরে উঠে আর ঘুমাইতে পারতেছিলাম না। এই দেখেন আমাদের ফ্যান আর ঘোরে না, এই যে এইটুকি
এইটুকুই ঘুরতেছিল, সারা রাত কষ্ট হয়েছে। এখন আম্মু মিস্ত্রিকে রাখবে, আর আমারও মনে ছিল না চার্জার ফ্যান নেই। বাটনা পিষ্টিতে রংপুরিয়া ভর্তা, মরিচ ভর্তা। ঝটপট হয়ে গেল খিচুড়ি একবারে প্রেসারে দেওয়াতে। মুরগি ভেজে দিচ্ছে সাইফানের জন্য। কেমন হয়েছে ঘ্রান ট্রান? পলিতে বসতে বাইরে বেরিয়েছে কিছু? না বের আজকে আমার আচার খাই দেখবা কেমন লাগে আম্মুর। পেলকা শোলকা, রংপুরিয়া শোলকা রান্না হবে। আমি সেই শাক এখন ধুয়ে কুচি করে আম্মুকে কেটে দেব। অনেকগুলো শাক নিয়ে আসছে তবু টাটকা টাটকা। শাকের যেগুলো তরকারি ছিল আম্মু সব গরম করতেছে। শাকের পরিমাণ তো ভালোই আম্মু, অনেক হয়েছে। মিষ্টি কুমড়া শাকটা খসখসা না, আরও বড় গামলা নেই। এই শোলকা রান্নার শাকটাকে এমন এই যে কুচি কুচি করে কেটে নিতে হয়। রংপুর অঞ্চলের বিখ্যাত খাবার। আমার আম্মু ভালোই রান্না করে। আমার আম্মু কিন্তু রংপুরের স্থানীয় না, মানুষের সাথে থাকতে থাকতে এই রান্না শিখে গেছে, আর আমাদেরকে খাওয়ায়, আমাদেরও ভালো লাগে। সেটাই। সাইফানের পাপারও ভালো আমরা লাগে। প্রায় খাই, এটা সুপের মতন, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, খাবারটা আনকমন। এই দেখেন এখন এটা অনেক পুষ্টিকর, তেল অনেক ছাড়া তো। পুষ্টিকর, তেল হ্যাঁ, ছাড়া। এটা অনেক ভালো, সবার জন্যই ভালো। তেল ছাড়া, কিন্তু দেখতে আবার তেল তেলা হয়ে যায়। তেলতেলা হয়ে যায়, হ্যাঁ। ওই যে কচু শাক, সজনা পাতার জন্যই ভালো। সাইফান হচ্ছে জুস খাবে নাস্তাতে, তাই তার নানি খাবো না, সবাইকে আম কেটে দিচ্ছে। সবাইকে খাওয়াবে নাস্তার পরে। কাঁচা আমের গাছ থেকে পুদিনা পাতা পেরে নিয়ে আসলে আফিয়ার এখন সাথে আগে ব্লেন্ডার আমটা নিচে দিছে। ব্লেন্ড করো, ব্লেন্ড। আগে দেখাও দর্শকদের, দর্শকরা কিভাবে তোমারটা বানাই খাবে। যে আম আপনার একটু বেশি দিতে পারেন, টক টক ফ্লেভার একটু বেশি লাগবে। আর আপনার যদি টক না পছন্দ করেন তো আর হালকা দিবেন। তারপর 3টা সবাই তো নানির গাছের আম পাবে না, তাহলে কি হবে? কাঁচা আম লাগবে কিনে আনবেন। তারপর 3টা না হলে 1টা মরিচ দিবেন। তুমি কয়টা দিবা? আমি দিচ্ছি 3টে, সবাই খাবে তো। তারপর ধনিয়া না, সরি, পুদিনা পাতা এখানে আছে, আপনারা একটু বেশি দিতে পারেন। পুদিনা পাতা, আম এই যে আম। আর কাঁচা মরিচ। জুস বানানো শেষ, এবার একটু দেখাইলা না? আরে আপনারা পুদিনা দিবেন, তারপর বিট লবণ দিবেন পরিমাণ মতো, তারপর চিনি দিবেন। এই যে মামি গিফট নিয়ে আসছে, দাঁতের ডাক্তার দেখায় মামি দেখো রাতে কি নিয়ে আসছে তোমার জন্য। ওরে বাচ্চা, ও নিজেকে খালি বড় মনে করতেছে। নানিক জ্বালায় না, আর হয়েছে চলো। এই সত্যি যায় দাদিক জ্বালায়, এখন নানিক জ্বালাচ্ছে। আগে থেকেই বলে রাখছিলাম নানি। হ্যাঁ হ্যাঁ। পাঁচটার দিকে যাবে। বিসমিল্লাহ। আমি ঘুমাইছি নামাজের পর। বাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঢাকনা বন্ধ আচার আছে আমের, এই দেখ খালি আচার আছে। ই করমচার আচার, রূপা করমচার আচার এটা। আরে ভাই, আর এই যে গোটা গোটা করমচা দেখছিলে না, ওই যে ওইটা সেটা। দুইটা মিক্স করে দিছি। হ্যাঁ এইটা। ওই গ্লাস দাও, গ্লাস। দাঁড়াও দাঁড়াও, মামি ধুয়ে আনতেছে, অস্থির না। আজকে আমি একবারে ওয়ার্কআউট করে খাইতে বসছি, গোসল টোসল করে একবারে গেঞ্জি টেনশন শেষ। হ্যাঁ, আর নতুন গেঞ্জি মানে ব্লু কালার একসময় আমি অনেক বেশি পরতাম, সেটা হচ্ছে প্রবাবলি স্টুডেন্ট লাইফের সময়। তারপর থেকে ব্লু কেনাও হয় না। দাঁতের অবস্থা? দাঁতের অবস্থা হচ্ছে ব্যথা করতেছে একটু একটু। আমি গেছিলাম টুথ এক্সট্রাকশন করতে, মানে দাঁত তুলতে গেছিলাম। যাওয়ার সাথে সাথে সে আমাকে 2টা ওষুধও খাওয়াইছে যেন ব্লিডিং বেশি না হয়। তো তারপরে সে কি মনে করে যে দাঁতটা রাখবে, আর কী মনে করে রুট ক্যানাল করার ডিসিশন নিয়েছে সেটা আমি জানি না। ওইটার জন্য আমি প্রিপেয়ার্ড ছিলাম না মেন্টালি। তারপর থেকে আর আমি এই প্রসেসটা কেমন হয় এটাও জানি না, যে খোঁচা মারতে 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 এখন নিজের কাছে একটা অস্বাভাবিক লাগতেছে যে কিছু একটা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো, মাশাআল্লাহ। তুমি যে আলহামদুলিল্লাহ বললা, এটা আমার মন জয় করে দিল। বড় হয়ে গেছে। ও যে আলহামদুলিল্লাহ বললে, এটাই তো মনটা জয় করলো। তোমার জন্য আমি চকলেট খিলাবো, মই এলা, ঠিক আছে? স্পেশাল। তোর মনে আছে রে, কামি আপু আসসালামু আলাইকুম। ওরে না না, কাম্যা বকেছে। কামেবু বলে না, কামেবু বলছো? জি। বাবা, তাই মনে আছে আমাকে? পড়ে যাবে খিচুড়ি। ওর বয়স কত বলতে পারে না কেউ, মনে হয়। কেউ বলতে পারে না। তোমাকে কি আচার দিব কোনো? ওকে, ঢাকনা বন্ধ আছে তো। ঢাকনা বন্ধ? কোন ক্লাসে পড়ে? এটা আর এটা নতুন। এটা আমের আচার, এই যে আমি এভাবে ফালি ফালি করে দিই। বরফই তো দিছি রে। ওই আর এটা হলো তোমার না, বরফ। সবজির আচার। সেই মামা অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ, মানে প্রিমিয়াম কোনো রেস্টুরেন্টের মতন টেস্ট আসছে, সত্যি কথা। মামি তো আগেই বলে দিছে। এই বড় বড় কথা দিলাম। হ্যাঁ, আমি যে আইসক্রিম করার পরে টেস্ট করছি, দেখি যে একদম অনেক মজা করতে হবে।
বাসায় আমাদের বাড়িওয়ালার সাথে থেকে পুদিনার পাতা নিয়ে আসে নিজেই अबे टाइमिंग तो अच्छा हुआ है শিবু আজকে 15 মিনিট আগে আসছে সাইবারের বাবা কি বলছে आगे होगा टाइमिंग কিন্তু তো ঠিক আছে তাড়াতাড়ি আয় এ আয় রে তোকেই কষ্ট করতেছিলাম তোমাকেই তো মনে করতেছিলাম মানে এক কথায় অসাধারণ। এটা আসলেই কেউ না খাইলে বুঝবে না, মানে কাউরে যে খাওয়াইতে না পারলে পুদিনা পাতার টেস্টটা হচ্ছে তোমার কোনো ভালো রেস্টুরেন্টে এরকম পুদিনা সবাই বানাইতে পারে না। অনেক ভালো রেস্টুরেন্টে দেখবা যে পুদিনা দিয়েছে স্বাদ হয় না, ওটা পাতলা করে ফেলে। পুদিনার কম্বিনেশনটা অনেক ভালো ভালো লাগে। পুদিনা পাতার পরিমাণ বেশি এবং আইস বেশি। হ্যাঁ, আইসটা দেওয়াতে তোমার হচ্ছে আরো বেশি। এবং সাইফান এটা খুব পারফেক্ট। আমি এর আগে একবার টেস্ট করছি, ভালো হয়েছে। মনে হচ্ছে যে রেস্টুরেন্টের বড় শেফ বানাইছে ওয়াহ, তোর আচার কই খাইছিস আচার খুব স্বাদ হয়েছে রে। আচার এমনিতেই খাওয়া যাচ্ছে, আবার খিচুড়ি দিয়ে আচার মাখা খেলে খিচুড়ির স্বাদ বেড়ে যাচ্ছে। মানে আচারটা খুব স্বাদ হয়েছে। তুমি খালি ঝাল খাচ্ছ ভর্তা এটা লাগবে না। মা সাইফান এত ঝাল ভর্তা খায় না, পরে বুক জ্বলবে কিন্তু। আমার একমাত্র শালি ঝাল অনেক বেশি খায়, তারপরেও আজকে ও কম নিছে। অনেক কম নিয়েছি। তোমাদের আচার টেস্ট করবো। খিচুড়িটা খুবই মজা, করমচার আচারটা মজা, আরো মজলে আরো মজা লাগবে। আপনি খায় আপনার মেয়ের কলিজা ঠান্ডা করেন। আগে মা রান্না করে মেয়েকে আচার বানায় দেয়, এখন দুনিয়া এখন উল্টা হয়ে গেছে, মেয়ে বড় হয়ে যাচ্ছে। না মেয়ে আসলে তো মারা আচার ছোট হয়ে যায়, বড় হলে আবার সেটাই খালামা বললো না এখন থেকে নিজেদের বানানো শিখতে অনেক মজা হবে। হয়েছে। শুনলাম তো অনেক মজা হয়েছে। সত্যি মজলে আরো মজা হয়। না এতগুলো মানুষ তো মিথ্যা কথা বলতে পারবে না। ভালো হয়েছে। রূপার কৌশিকের কথাটা আমরা তো করম ছাড়া আচার খাই না। আমাদের দর্শকরাও বলতেছে যে করমচার আচার হয় জানতো না। ঢাকনা বন্ধ দাও রূপাকে, না করমচা গোটালটা দে ঢাকনা বন্ধ দাও না রূপাকে একদম। ঢাকনা তো খুলি নাই তো। ও আচ্ছা, এইটা কি? ও রূপাই তো আচার এটা একটু ডিফারেন্ট টাইপ। এটা তোরা তোকে ভিডিও দেখা গেল মোটা মোটা আপার হাতের স্পেশাল শিমু হয়ে আচার। যায় এই আচারটা এক কথায় অসাধারণ। তুমি কি আচার পছন্দ করেন এমনি? সব আমি শেষ করি, এই বাসায় যত আচার আমি খাই। তাহলে এটা একটু ডিফারেন্ট টাইপের না একটু? আচার বানাইছি বুঝছো সে দিয়ে একটু ঝাল ঝাল অনেক সুন্দর। বিহারি সবজির আচার খাবি বসে আমার সিস্টার আফিয়া, কেমন হয়েছে? অনেক হ্যাঁ। টেস্টি। এই আমার আম্মু অনেক ঢাকনা tasty। বন্ধ আচার বানাইছে। খুবই দারুণ। আম্মু ঢাকনা বন্ধ আচার বানাইছে। দেখ আম্মুটা কেমন হয়েছে। কালকে আবার পেঁয়াজের আচার রূপার বাপের বাড়ি পাঠাইলাম। পেঁয়াজের আচার কেমন রে? সেটা দেখি কেমন। সেটা পাঠিয়ে দিচ্ছি আছে। একটু আম্মুটা চিনি লাগবে হালকা, তাছাড়া সব ঠিকই আছে। চিনি আমরা একটু কম। ওটা তো মাথায় বলছি, কিন্তু আম্মুর হাতে এটা পেঁয়াজের আচার? এই পেঁয়াজের আচার দেখো পাগল হয়ে যাবে। না পাগল হওয়ার মতো অত স্বাদ হয় না। পেঁয়াজ আর আম একটু আমার সাথে মনে আছে সেই আচারটা? বাট শুধু আমি ওখান থেকে নিচ্ছি, শুধু পেঁয়াজের আচার? না এর সাথে আম থাকে। মনে আছে আমি একটা ঝুরি আচার দিছিলাম একবার? না না আমি নিচ্ছি, ওখান থেকে নিচ্ছি। এখন আম্মুর শোলকার শাক সব রেডি। 9 রকম মিশালি শাক আছে কুচি করা। প্রেসার কুকারে প্রথমেই আম্মু 1 মগ পানি দিয়ে দিল। পানি দিয়েই তো সিদ্ধ হবে, এটা হলো অন্য কিছু যাবে না। শাক, পাট শাক, সজনা পাতা, তারপরে হলো মিষ্টি কুমড়া শাক, তারপরে মিষ্টি আলু শাক, আর কি এমন কচু শাক, শান্তি শাক, শান্তির শাক, তারপরে আরেকটা মানে যত রকম শাক আছে সব সবুজ রকম কালারের শাক হ্যাঁ দিবে। সবুজ শাক দেওয়া লাগে। তার মধ্যে দিব হলো কাঁচা মরিচ তবে আর হলো রসুন। তবে পাট শাক, কচু শাক আর এটা বেশি দিতে হয়। সজনা শাক দিতেই হবে এই তিনটা। বেশি কাঁচা করে মরিচও বেশি করে দিতে হয়। রসুনও বেশি করে দিতে কাঁচা হবে। মরিচ রসুন পেঁয়াজ দেওয়া যাবে না। সজনা পাতা আর এই যে কচু শাক, আর এই যে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিলে অনেক মজা হয়। একটু আটালো আটালো হয়, একটু বসুক। একটু এটা সিদ্ধ হইলে আম্মু হলো বাকিগুলো দিবে। সব দিয়ে দিবো। আর রসুনটা কখন দিবে? এখনই? হ্যাঁ, রসুন এগুলো সব হ্যাঁ হ্যাঁ সব দিতে হবে। বেশি পরিমাণ রসুন দিতে হবে। বেশি রসুন কাঁচামরিচ বেশি দিতে হবে। খাবার সোডা হ্যাঁ খাবার সোডাও দিব। কোনো তেল দেওয়া যাবে না, একদম তেল ছাড়া রান্নাটা। বেকিং সোডা ব্যবহার করতে পারেন আপনারা। এটা হলো এই যে এটা দিতেই হয়, না দিলে হবে সোডাটা না। দিতেই হবে। 1/2 চামচের মতন দেবেন। শাকের পরিমাণ আরও যাবে একটু, আগে হলো কমে যাক, তারপরে আম্মু এগুলো দিবে। আমাকে দেওয়ার সময় ডাকিও। আচ্ছা আচ্ছা, এই যে কচু শাক যাবে আর এই সজনা পাতা যাবে। আমি অন্য কাজ করতেছি, এদিকে শিবু সব রান্না বান্নার জিনিসপত্র রেডি করে দিচ্ছে। না ভিজাই দিলেন মুরগি,
মুরগি রান্না হবে, তারপরে হলো কলিজা রান্না হবে, মাছ। মাছ আজকে আম্মু একটা সামুদ্রিক মাছ খাওয়াবে, সেটা ভিজাইছে। পানি দিয়েই সিদ্ধ হবে এটা, লবণ দিব। ইজি রান্না, শুধুমাত্র শাক কাটাকাটিটাই যতটুকু ঝামেলা। আগে আম্মু বাড়িতে মাঝে মাঝেই করতো, আমি আর আম্মু পছন্দ করতাম না। হ্যাঁ, সবাই অনেক মানুষ হইলে যা রান্না করবে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, ওইটা ভালো লাগে। যেমন আমরা আগে 2টা-3টা কাঁঠাল সিদ্ধ করতাম, আলু সিদ্ধ করতাম, এখন তো এইগুলো আমরা বাদই দিয়ে দিছি। কোনো কিছু রান্না করলে আমরা সবাই মিলে খাইতাম, গ্রামবাসী যত পরিচিত আছে। আজকে রূপাও প্রথম খাবে শুল্কা। দেখছিস আগে কারণ ভিডিওতে? না, আমি তো এখানে আসার পরে শুনছি রংপুরে শুনতে। ভালো লাগে। শাকের স্যুপ টাইপের, এটা হলো শাকের স্যুপ। একটু কষ্ট করে যে কুড়াইতে হয় না। হ্যাঁ, আমাদের এদিকে তো সবার বাসায় সজনা গাছ আছে, কচু পাতা পাওয়া যায়, তারপর সবার বাসায় কম বেশি মিষ্টি কুমড়া শাক, কুমড়া শাক সব পাওয়া যায়, লাউ পাতা, সব লাউ আছে। পাতা সব পাওয়া যায়, যার জন্য আমাদের কিনতে হয় না। আর ঢাকা হইলে তো ঢাকা হইলে তো এত শাক জোগাড় করাই কঠিন। যেমন সজনা পাতা পাবো না। তারপরে ধরো পাট শাকটা, পাট শাকটাও অন্যান্য কিনতে শাক পাবো, হ্যাঁ। কিন্তু সজনা পাতাটা পাবো না। তুমি সজনা পাতাও পাওয়া যায়, কিন্তু ঢাকাতে তো আমাদের পাওয়া এলাকায় মুশকিল। পাওয়া হ্যাঁ, যাবে না হ্যাঁ। সজনা পাতা। বাড়ির গাছটাও দেখো এখন ইসলাম ইসলাম ভাব চলে আসছে না, হ্যাঁ। আমি কচু পাতা গুলে দিলে আরো ইসলাম হয়ে যাবে। আফিয়া চলে যাচ্ছে স্কুল। এবার কচু শাক সবগুলি দিয়ে একটু কষায় পানি দিয়ে ঢাকি দিব, তাই হয়ে যাবে, আর কিছু না, বেশি কিছু না। কয়টা শীষ দিবা? 5-6টা, এই তো ইজি রান্না। ইজি রান্না। মরিচ অনেক দিছো, মরিচ ঝাল খাবো না। এই শুল্কাতে ঝাল লাগে না। লাগে না? না, আপনি শুল্কা রান্না করেন? আমি পারতাম না, আমি খাই না, দিলে কেউ দিলে খাই আম্মু। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না। সবাই খাবে। তা করবো না পারলে কি করবো? ওইসে মা মেলা পানি দিয়ে দেবে না, বলবো তো। আম্মু হলো 6-7টা শীষ দিয়ে দিছে। মাশাআল্লাহ, দেখতে হেভি হইলো। সিদ্ধ হয়ে রূপা গেছে। দেখো, রূপা টেস্ট করে একটু। না, একটু আইটা হবে? ঘাটতে আর হবে। গরম না একদম, এখন তো গরম এই যে ও, ঘাটতে হবে, আইটু ঘাটতে হবে দাঁড়াও। এই এমন করে একটু ঘাটলে এটা মিহি হয়ে রসুন যাবে। দিয়ে দিলেন পরে নাকি? না, সব আগে আগেই যে আস্তে 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 একদম পুরো ওই যে কেন আছে জানো, ওই যে খাবার সোডা দিলে না সুন্দর কালারও থাকে, আবার দেখো তেল কিন্তু নাই এক ফোঁটা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তেল ছাড়া, তাহলে তো এটা অনেকই তোমার স্বাস্থ্য হেলদি হেলদি। এটা আসলে এখন ধরো কি, যারা অভাবী মানুষ কিছু জোগাড় করতে পারতো না, চুলায় দিয়ে কোনো রকম শাক পাতা আনে খাইতো, আস্তে আস্তে খাইতে খাইতে এটা বিখ্যাত হয়ে গেছে সবার দেখো না আম্মু? কি যে মজা লাগে, পিছলা পিছলা, কষ্টই লাগে না, না দাদি? একদম কষ্ট লাগে না। মানে পিছলা খাবার আমার খুবই ভালো লাগে। ঢেঁড়স, তারপর তোমার পাট শাক। তোমার ঢেঁড়স পছন্দ? হ্যাঁ, অনেক। আমার ঢেঁড়স সহ্য করতে পারি না, ভাজি হলে খাই, তরকারিতে ভালো লাগে না। পিছলা আমার কাছে এই এই জিনিসটা ভালো লাগে। রূপার সাথে আমার একটা কি জানি মিললো, কালকে টক পছন্দ, রূপার কম, আমারও একটু টক পছন্দ মিলে কম, একটাই মিললো না, ঢেঁড়স খালি ঢেঁড়সটা মিললো না। হ্যাঁ, ঢেঁড়স আমার পছন্দ, ঢেঁড়স আমি খাই। ঢেঁড়সটা তো শাশুড়ির পছন্দ, শাশুড়ির সাথে মিলছে। আম্মু ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত পাট খায়। শাক এগুলো আমার পছন্দ, শাক সবজি। রূপা খাওয়াইছো? হ্যাঁ, এরকম আমি সব ঢেঁড়স খাই, ঢেঁড়স ভর্তা খাই, ঢেঁড়স আলু দিয়ে ঝোল তরকারি খাই। আম্মু তোমার কথাও কইলো, ওই যে ইটি খেলাম মা, যে তোমার আম্মু যে ভর্তা করতাম, ভাত খাইতাম ঢেঁড়স ভর্তা দিয়ে। ভালো লাগে ইটি খেলাম তোমার সকালের ওই যে ভাজিটা, ঝোল ভাজিটার কথাটা খালি বলে। ঝোল দিয়ে কোনো মাছ ছেড়ে খুব সুন্দর মজা। হ্যাঁ, ওই মাছটা অনেক এই দেখো রূপা এখন রান্না হওয়ার দিকে, এই দেখো হয়ে গেছে। এই যে ঘাটা ঘাটা, ও, একদম পুরো গলেই যাবে আর কি। হ্যাঁ লবণ দেখো, ভালো লাগবে। দেখো এই দেখো, এটা হেলদি যত, আরো ঘাটতে হবে, মানে জিনিসটা মিহি হয়ে যাবে। মানে জোগাড় করা তো মানুষের জোগাড় করা কষ্ট। গরম গরম পেলকা শুল্কা, বিসমিল্লাহ। ভেরি নাইস। পিছলা পিছলা তো খেতে খুব মজা। আমার শাশুড়ি সাধারণত এটাকে মারাত্মক ঝাল দেয়, এবার একটু ঝালটা কমাই দিয়েছে, এই জন্য আরও ভালো লাগতেছে। আমি খাইতে পারি, বাট ভাত ছাড়া এটা র খাওয়া অনেক ডিফিকাল্ট। সাইফান খাই দেখো,
কি Green leafy soup. Let me hold it. You can try. ওকে বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ গুড হেলদি ফুড রংপুরের আকাশে রংধনু। ওই দেখো, দেখতে পাইছো? হ্যাঁ এখন তাকানো যাচ্ছে, এই যে সুবহানাল্লাহ, অনেকদিন দেখি নাই, হঠাৎ গোল টাইপের। আমি লাইটের মধ্যে রং করি, এই দেখেন মধ্যে পেইন্টিং বানাইছি। মেঘটা কাটলে দেখতে পারবা। এই দেখো এখন কত সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর দেখতে পাচ্ছি এখান থেকে। প্রথম মামি আর ভাগনা হলো দেখছে রংধনু। তুমি আকাশে দেখো নাই আগে? আমি ছোটবেলায় 2-3 বার দেখছি। আমরা অনেকবার দেখছি, পুকুরে নামতাম, রোদ বৃষ্টি হইতো আর সার্কেল হয় হয়তো, ওইটা দেখছি 2-3 বার দেখছি আমার লাইফে। এটা কি মাছ আম্মু? এটা নাকি রূপচাঁদা না, বুঝছো? কি যে মাছ নাম বলতে পারে না আম্মু, কিন্তু সামুদ্রিক মাছ রান্না করছে। সামুদ্রিক মাছ। আর বাসায় এসে সবাইকে রংধনুর কথা বলতেছি, আম্মু যাবে না, শিমুকে আমি নিয়ে যাচ্ছে। গেছিলাম, আমার চোখে পড়ে না, বুঝছো? আমি দেখতে পারলাম না। কষ্ট আছে, তাকানো যাচ্ছে না। কিন্তু আবার হলো রূপা যে আনছে ছবিটা, সেই ছবি আমরা অনেক কষ্ট করে তাকাইছি, রোদে তাকানো যাচ্ছে না। অনেক কষ্ট তাকানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার চোখে অত পড়ে নাই। সামুদ্রিক মাছের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে আমি ওই যে কাটুয়ার ডাটা রান্না করছে কাঁঠালের বিচি দিয়ে। আজকে সব আনকমন রান্না, মজার মজার রান্না। সামুদ্রিক মাছের ঘ্রাণ সব মাছেরই তো একই লাগে, একই রকম, হ্যাঁ একই। গন্ধটা একটু তীব্র। রূপা মাঝামাঝি করতেছে এখন। দুইটা একসাথে, প্রতিদিন 2টা একটা করে কাঁঠাল পাকতেছে, আজকে 2টা একসাথে। সিয়াম পাড়তে উঠছে। এই বাবা কি খাওয়াবি? বিস্কুট? না না তুই খা, ওর ক্যামেরা বিস্কুট খাবে, উপর থেকে পড়বে ক্যামেরার উপরে। সিয়াম বেশি পাকছে না অল্প? বেশি। কাঁঠাল খাচ্ছিস? সাইফান কাঁঠাল নিয়ে আসতে পারে? হ্যাঁ, এটা পাতেই ব্যাগের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও এত পাকছে। আম্মু কাঁঠাল আর আম তুলছে খাওয়ার জন্য এখনই। কাঁঠাল এত পাকছে, ঘরে মুছে দেই একবার করে। ঘর মোছা তেনা সেই ভারী, মুছে আরাম পাচ্ছি না, আমারটা পাতলা তো। কাঁঠালটা আনা মাত্রই আমার তোলা শুরু, এবারে গাছ পাকা, এটাই মজা হবে রে। খাও না রূপা খাও, গরম লাগে, আমি এখন খাবো না, অনেক গরম। দাদি হচ্ছে লবণ আর হলো লেবু রস, কাঁচামরিচ আর লবণ দিয়ে কাঁঠাল কাটছে, ভালোই তো। কাঁঠাল মাখতেছে আম্মু এবার, কাঁঠাল ভর্তা জীবনে দেখি নাই। কাঁঠাল একটু লবণ দিয়ে আর এই কাঁচামরিচ দিয়ে মাখাই খাইলে, লেবু দেওয়ার সাথে সরষের তেল, একটু কাশুন্দি, সেই একটু লেবু নিয়ে, তাহলে সেই স্বাদ হবে। লেবু দে, একটু লেবু, একটা লেবু নিয়ে, হ্যাঁ কাটি নিয়ে রস দাও। করলা ভর্তা করলো, হেভি লাগতেছে আম্মুকে একটু। আম্মুকে মানাইছে খুব সুন্দর। এই যে আগে এইটা নেন, আসেন। যখন আমি বিয়ে হয়ে আসছি না, এই গ্রামের প্রতিটা মানুষ আমার দেখতে গেছে। হ্যাঁ, এত সুন্দরী এই ছিল। আমি সুন্দরী না, ওটা শেষ কথা আমি শুরু করে দিই। হ্যাঁ। জয়ের মা বাঁচি ছিল, আমাদের গলিতে সন্ধ্যার সময় বিকালবেলা একটা গল্প বসতো, তো তোমার মায়ের গল্প না চলতো। আর এত প্রশংসা কথা বলে, যখন দিদা বিয়ে হয়ে আসে, দিদার মতো সুন্দর ছিল না এই গলির বউ, এত সুন্দর। ইতিও আমার সুন্দর, ইতি এই কথা সবাই বলতো। মানে ইতি ভাবি অনেকে আমার সাথে কথা বলে, জানো? এখনো এখনো তবে দিদা 2 বোন পাশাপাশি থাকলে ও অনেকে না শুনতে চাইছে যে ইতি খালামার ঘটনা। আমার আম্মু ইতি খালামাকে বিয়ে দিছিল, মানে এর আব্বুর দোকান ছিল, এর আব্বুর কনফেকশনারি দোকান ছিল, মুদি দোকানে একসঙ্গে ছিল না। মোহন ভাইরা সবসময় খরচ খাইতো, মানে ইতি খালামার সবসময় হাজবেন্ডের ওরা কথা মাসিক বলতেছে। হিসাবে খরচ নিত। আর বলতো ওই কাশেম ভাই একটা মেয়ে দান তো বিয়ে করি, ওই কাশেম ভাই একটা মেয়ে দান তো বিয়ে করি। হ্যাঁ, তাহলে অনেক দিন কয়, কারণ বাসায় ঈশ্বরদি যখন গেছি আমরা, তখন তোমার আব্বু ওখানে প্রস্তাব দিছে যে এমন এমন ইতির সঙ্গে যদি মোহনের বিয়ে হয় তা তোমরা কি রাজি, মানে বলছে। তখন ছবি একটা দিছিল, সেই ছবি দেখাতে ওরা সবাই পছন্দ করছে। তখন এই যে ওরা মানে দাদি না দাদিরা, মামারা, তারপর বড় খালামা ইটালি থেকে আসলো, মমিন খালুর আসে ছবি দেখতে পছন্দ করছে আসি, ওরা? তখন সব মমিন খালুরটা পছন্দ করছে না এরা ইতি খালামারটা? ইতি খালামার ছবি দেখে এরা সবাই পছন্দ করছে। ও। পরে আমাদের বাড়ির লোক একটু রাজি নাই, বুঝছো, কেমন কেমন করে। পরে বড় খালাম্মা আসাতে বড় খালাম্মা দেখলো সেলিম মামার বয়সে মোহন ভাই, বুঝছো, তখন বড় খালাম্মা ওরাও বলছে যে আপনারা, হ্যাঁ আপনারা একবার ডেট দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, না না,
ডেট দিয়ে যান। হ্যাঁ, তখন ডেট দিয়ে হ্যাঁ না কয়ে একবারে ঠিকঠাক করে এই তো বিয়ে হলো। কিন্তু আমার খালু মারা যাওয়াতে আর এইখানে মানে খালু খালাম্মাটা থাকা হয় না। অনেকে জানতে চাইছে তো বাড়ির ঘটনাটা। সরকার বাড়িটা দেখতে হেভি লাগছে। খালুও হার্ট অ্যাটাক করে মারা গেছে। শোলকাটা আমি এমনি খাইছি, তখন অনেক মজাদার ছিল। ভাত দিয়ে আরো সুন্দর ব্যালেন্স হবে। ওর মধ্যে একটু লেবু টিপিলাম সেই সাথে। তপুকে ধন্যবাদ এত কষ্ট করে শাক কুড়াই কুড়াই নিয়ে আসে আমাদেরকে খাওয়ানোর জন্য। খাওয়া ভালো লাগে। তা তুমি চাইছো আর আমি ভালোবাসাটা আনবো না। ধরে রেখো। অবশ্যই। আব্বুরও কাটুয়াটাটা ভাল লাগছে, তপুরও ভাল লাগছে। কাকুয়াটা কি তাহলে রে? আর প্যালকে কেমন লাগছে? কাটুয়াটাটা আর হাত কেটে গেছে নানির হাতে, সে খাবার চলতেছে না। ভাল লাগতেছে আব্বু? একটু শোলকা খাও, ওই যে দেবো একটু, এই যে এটা নাও, একটু ভাল লাগবে। দেখো একটু কি দাদি আর শিমু ঘরে খাওয়া শেষ। খাওয়া শেষ না। কেমন লাগতেছে শোলকা? শোলকা তো সব থেকে দাদি আমাকে আসা মাত্রই বলছে কাটুয়ার ডাটা খুব ভালো লাগছে। কাটুয়ার ডাটা এখানে, এই ডাটাটা দেখেন, এটা খাওয়া যায় না। খাই দেখেন তো কেমন, উপরে কি এটা ভিতরে একটা মনে হয় কি নরম জাতীয় জিনিস না, আর উপরে সব। উপরে সব সাবেলে খুব মজা। এদিক পাওয়া যায় না, এটা কুষ্টিয়া ঈশ্বরদী রাজশাহী, ওইদিকে রাজশাহী। আপনি আগে খাইছিলেন? রাজশাহীতে আমি খেয়েছি, আমার রাজশাহীতে পাওয়া যায়, খুব পাওয়া যায় ওখানে। রাজশাহীতে পাওয়া যায়। খায় এটা খাই, তারপরে যে আর একটা ডুমুরের গোটাটা। ডুমুরও আমি খাইছি খুব, ঢাকাতে না আমাদের ওখানে এলাকায় বিক্রি করে তোমার ডুমুর। বিক্রি হয়েছে রাজশাহীতে, অনেক বিক্রি হয়। ও, আপনার নিয়ে ভাত নিলে বলেন দাদি। না আমি বলি আমি অনেকদিন পর শোলকা খাচ্ছি, মানে বাসায় আসলে একবার করে খাওয়া হয়, আমার ভাল লাগে অনেক। দেখেন কেমন পিছলা, ভাতটা চামানোই লাগে না, বুঝছো? হাঁস যেমন প্যাক প্যাক করে খায় না, সেরকম মানে পিস্তার কারণে না আমি চামাইতেই হচ্ছে না, এই অবস্থা। যারা অলস তাদের জন্য ঠিক আছে, শুয়ে থাকবে। যারা অসুস্থ রোগী তাদের জন্য সুবিধা, তারপর দাঁতের পেশেন্ট ওদের জন্য সুবিধা, চাবানোর কাহিনী নেই। খালি খাচ্ছি। খালি খাচ্ছেন? হ্যাঁ, ভাত ছাড়া। ভাত ছাড়া শোলকা। রূপার কেমন লাগে? আর রূপা হচ্ছে আমার মতনই, আমরা দুইজনই রংপুরে বিয়ে হয়েছে আমাদের দুজনেরই প্রথম এক্সপিরিয়েন্স ছিল। ও ভাইয়াও আজকে প্রথম পেয়েছে? না না না, মানে আমিও এটা এখানে আবিষ্কার করছি আর কি। তা আমাদের দুজনের কাছেই ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। তার মানে যারা রংপুরের বাহিরের মানুষ আছে তারাও খাইতে পারেন যদি সম্ভব হয়। রংপুরের ঐতিহ্য। হ্যাঁ, ঢাকাতে হ্যাঁ যেসব জায়গায় কারণ বাজার বা যেখানে বেশি পদে শাক পাওয়া যায় ওরা ওখান থেকে কিনে কিন্তু এটা করতে পারে। ট্রাই করলো, ঢাকায় কঠিন, ভালো জিনিস তো, খুবই ভালো জিনিস। হ্যাঁ, ভালো। সাইফানের বাবা বলতেছে কৌশিক হারে গেছে, রূপার চা এত স্বাদ। ধন্যবাদ। অনেক স্বাদ, অনেক স্বাদ। বলে ভাই তুমি হারে গেলা। হ্যাঁ, ও ইয়েস, একটু লবণ দিছে। হ্যাঁ, ও তাই না, কালকে আমি ওকে বলছিলাম লবণ দিবে। এইটা আমি কোথায় খাইছি জানো? ওই যে বিহারিদের বাসায় লবণ দেখতো এই যে সূর্যের হাসি দিয়ে আমার আম্মুরা লবণ দেয়। দেয়, হ্যাঁ, বরিশালে। কিন্তু আমাদের বাসায় বুদ্ধনপুর আসে না, বুদ্ধনপুরের বাসায় এই লবণ সবাই দিতে পারে না, ওর ব্যালেন্স ঠিক আছে, সবাই পারে। হ্যাঁ হালকা। পারফেক্ট চা খুব স্বাদ, খুবই স্বাদ হয়েছে চা। লবণের ব্যালেন্স আসলে আমি ধরতে পারতাম না, না বলে। ভালো ও লাগছে। ধরতে পারে, লবণ খায় দিলে ও ধরতে পারে। লবণের ব্যালেন্স যে কেউ ধরতে পারে। এই মাঝিয়া চাচার মাস তার লবণ দিত না, নাহলে খাবেই না মানে চা। যারা নন বেঙ্গলি ওরা লবণ সবাই পারে না ভাই, সবাই পারে। বুদ্ধনপুর বলে একটু দেন লবণ। সুন্দর হয়েছে। আমাদের শরীফ আইসক্রিম খাওয়াইছে, নাজ্জা ভাই এই জামাই ওই দিনকে রাতে নিয়ে আসতে শরীফ। ধন্যবাদ, তোমার ইয়া করার মতো লাগছে। ধন্যবাদ আইসক্রিম খাওয়ানোর জন্য। আল্লাহ শরীফের বোন আশা পূরণ করুক, শরীফের বইয়ের করুক, যে একটা করে কোল জুড়ে বাচ্চা আসুক। ইনশাআল্লাহ। দোয়া রইলো জমাই বাচ্চা আমাদের শরীফ ভাইয়ের জন্য, ভাই বলে শরীফ ভাইয়ের শালার জন্য অনেক দোয়া রইলো। হ্যাঁ, অনেক অনেক গরমে অনেক আরাম পায় তখন আইসক্রিম খায়। কালকে একজন এইভাবে করে আমাকে কাঁঠাল খাইছে, বিচি গেছে, এখন ওর কাহিনী দেখো। নকল করিস কেন মানুষকে এত? করবে, আমি এখন তোমার বউকে দেখো, এমন করে কাঁঠাল খাইছে, বুঝছো? আমাকে দেখো। তপু আমার মেহেদি লাগাই দিচ্ছে। ঈশ্বরদের মেহেদিটা যেটা হলো মালিক, ওইটা ভালো, কিন্তু তোটা এটার নাম কি? এটা হচ্ছে কাশ্মীরি, আমি লাগাই হচ্ছে কাভেরি। কাবেরি। হ্যাঁ, ও আমাকে ভোতারি একটা ডিজাইন দিয়েছে, কৌশিক তাই বলছে, কিন্তু না ভালোই লাগতেছে রে। হাতটা তুলো, ওটা সবাই করে। এই জায়গাটা একটু বেশি গ্যাঞ্জাম হয়েছে। আম্মু পেঁয়াজি বানাইছে, সবাই পেঁয়াজি খাচ্ছি। আম্মু এবার হলো ফুচকা খাওয়াইলো,
আলু ভর্তা দিয়ে আলু ভর্তা দিয়ে ফুচকা ভালোই লাগতেছে। আর তপুর মেহেদি ভালোই হয়েছে, এবার তপু এবার পূরণ করে দিচ্ছে। আমি দিদাকেও পায়ে কত সুন্দর করে লাগাই দিছিলাম, যে দিদা কোনোদিন মেহেন্দিই লাগায়নি। কঠিন একদম লাল টকটকা লাল রং। রং হওয়ার পর এখন একটু ভালো হ্যাঁ, লাগছে। ধুইলো না, ধোয়ার পরে একদম টকটকা লাল হয়ে গেল, প্রচুর লাল। কিন্তু এর রং থাকবে না, মনে হলো কি রং দিছে পুরা। এগুলা মেডিসিন, এগুলা হাতে লাগানো ক্ষতি। এটা কিন্তু হ্যাঁ, কাবেরী মেহেন্দিটা রিল্যাক্স। তার মধ্যে তবু যেগুলো আনে এগুলা আরো খারাপ মাল। আর হাসান মামা যেগুলো আনে সেগুলো মানে খুব ভালো মাল, পচা মাল তো নিয়ে অনেক আগে ভালো মাল। তবু তো এই কোম্পানিতে চাকরি করছে, ও মেহেদি বানায় তো। হ্যাঁ, মিথ্যা কথা বললাম? সত্যি? হ্যাঁ, এই পিছনে ফ্যাক্টরি। তাই ওই জন্য এই মেহেদি লাগাইস? হ্যাঁ, এই মেহেন্দি নামে লাগাই কাবেরী, এটা না কাবেরী। কালার তো ভালোই আসছে। তোরটার নাম কি? কালার, আমারটা কাবেরী। শোনো, কালার যেগুলো ভালো আসবে, কিন্তু দেখতে তো ভালো। কালার অনেক দিন থাকে। মেডিসিন, কালার যেগুলো ভালো আসবে এটা সেগুলো স্কিনে না, হাতে তো পায়েরটা মেলা দিন থাকে। আমার পায়ে লাগাই দিছিল বাবা, মানে রোজারিতে লাগাই। আরে এগুলা মেডিসিন দিয়ে ভরা, স্কিনের ক্ষতি হয়। ইস, এত তুমি বলতেছো কেন? এই রোজারিতে লাগাইছে, কুরবানি ঈদে ওঠে, তাহলে তো ভালোই চলে। কত দিনের কালার, তাহলে কি খারাপ মেহেন্দি? না, ভালোই যত আছে। কালার ভালো থাকবে অত খারাপ থাকবে, এটা তো ন্যাচারাল না। মনে হচ্ছে বৃষ্টি আসবে, আকাশ একদম মেঘাচ্ছন্ন। তপু হচ্ছে সেলিব্রিটি মানুষ, তপুর সাথে সবাই হাঁটতে আমাকে গেলে চিনতেছে। মিনিমাম 100 জন তপু ভাইয়া তপু ভাইয়া। অনেক 100 এই হলো 150 অবস্থা। এলাকা। এদিকে আসলে তোমার বান্ধবীর বাচ্চাদেরকে দেখাবো। কোনটা মৌসুমী বাচ্চা? মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। ভালো আছো? নাম কি তোমার? রামিন। রামিন? রামিন রামিন। আরেকটা তোমার ভাই কোনটা? ভাই নাই আমার, এই যে বোন আছে। তো বোন আছে? হ্যাঁ। আমি তোমারে কপি করতেছি। তোমার আম্মুকে সালাম দিও, ঠিক আছে? এই চারটা বলিও দেখো তোমার তুমি। বান্ধবীর সাথে দেখা হয়েছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। চারটা দেখো। কই পাইলি ছাদ? এই তো আমাদের ভাগ্য কি তখন রংধনু দেখি। সুবহানাল্লাহ, কি সুন্দর। একটু আগে আকাশটা দেখে গেলাম হাঁটতে যাওয়ার সময় একরকম, এখন পুরাই চেঞ্জ। থাকো, বাই বাই, টাটা দিয়ে দাও তো, একটা টাটা দিয়ে দাও সবাই। আল্লাহ হাফেজ। ছোটটা যেমন বাচ্চা না, আমি আজকে সেম ওরকম একটা আর্ট করবো। করে আমাকে দিস। রংপুরে আমাদের বাসায় স্পেশাল গিফট পাঠিয়েছেন। পেজের নাম হচ্ছে ফরেন এক্সপ্রেস বিডি। আমি নিজেও জানতাম না যে আপু রংপুরের, কিন্তু আপু থাকে মালয়েশিয়াতে। তো মালয়েশিয়া থেকে অথেন্টিক প্রোডাক্ট যদি কারো দরকার হয়, পেজটাতে একটা লাইক ফলো দিয়ে রাখেন। আপু পাঠাইছে মালয়েশিয়া থেকে হিজাব। আর মালয়েশিয়ান হিজাব আমরা খুব ভালো করে জানি কতটা ভালো। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ হিজাব পাঠানোর জন্য। সবার জন্য পাঠাইছে। এখন হিজাব স্কোয়ার দুইটা, একটা হচ্ছে আমার মায়ের আর আমার শাশুড়ির। আর স্কোয়ার দুইটা কোনটা এটা আমি জানি না, মানে হিজাব এক্সপার্ট আছে রূপা। রূপা একটু যদি বুঝে এই যে দাও। এইটা মনে হয় স্কয়ার নাকি? এই যে পেজের নাম এখানে লেখা আছে, আপনারা দেখে নেন, ফরেন এক্সপ্রেস বিডি। আর এটা হচ্ছে তার মালয়েশিয়ার নাম্বার। এটা কি স্কোয়ার হিজাব? এটা স্কয়ার হিসাব। হ্যাঁ, তাহলে একটা আমার মায়ের, একটা ধরে আমার বুঝছি শাশুড়ি। কারণ এটা হচ্ছে স্কার্ফের মতো ইউজ করবে। ও মালয়েশিয়ানিয়ারা ওরা কিভাবে করে এই যে দেখো আমি বলি, জাস্ট এই হ্যাঁ আফিয়ারা স্কুলে পড়ে যায় না, হ্যাঁ, এই যে এভাবে পরে। অনেকে চাইলে আম্মু দাঁড়ি একটু বড় রাখে, এভাবে করে এভাবে দিবে। সুন্দর লাগতেছে। লাগতেছে। এই যে হয়ে গেল না? ওয়াও আর একটু ভিতরে করে ওয়াও এই আম্মুকে কালারটা তো ভালোই লাগতেছে না? এই তো এই দুইটা কালারের মধ্যে যেটা তাহলে পছন্দ একটা সেটা আপনি দিয়ে নেন, দাও। একটা আমার আম্মুর জন্য রেখে দেন। এটা মনে হয় পার্টি হিজাব উনি লিখে পাঠাইছিল। এটা কি পার্টি হিজাব বলে? মেবি ওই যে স্টোন আছে এর জন্য মেবি উনিটা হইতে পারে, হইতে পারে। এটাও তো হেভি, কিন্তু এটা বানতে হবে মনে হয় না? না, এটা দেখি স্কার্ফের মতো ভাঁজ দিয়ে পরে, তারপরে এই ইয়াটা এখানেও থাকতে পারে, আবার হয়তো উপরেও ও, থাকতে পারে। ডিজাইনটা। যে যেভাবে যে পরে। যেভাবে নিতে চায় মানে নিতে কেউ যদি পারে। চায় যে আমি এটা শলে- মাথায় দিব, তাহলে মাথায় দিবে। ও, বুঝতে এই পারছি। sideটা। কিন্তু এটা একটু ভারী টাইপের না? ভারী টাইপ এটা পরে থাকবে, মানে ওই যে পরে যাবে না, জার্সি- মাথায় থাকবে। কিছু আছে জার্সি হিজাব, পাতলা জার্সি জার্সি কাপড় কাপড় টাইপের, ও খুব সফট। খুবই সফট। ওকে, আমরা নেক্সটটা দেখি এবার। এটা একটা দিছে ওন্নাটা খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, এগুলো তো সুন্দর। যেগুলো পাঠিয়েছে, এগুলা পার্টি হিজাব তাহলে? হ্যাঁ আমার আইডিয়া নাই অবশ্য। হ্যাঁ, এগুলো হ্যাঁ, এগুলো সুন্দর। ওটা আমার জার্সি idea হিজাব আছে। তাহলে, হ্যাঁ।
এটা কি? এই দেখো এটাও এটা সুন্দর। তোমার ওই যে এটা তোমার মোটা এই যে রেডি হিজাব। হ্যাঁ হ্যাঁ, রেডি হিজাব। আর শাড়ি টাড়ি পরে এটা পরে ফেললে এটা সুন্দর লাগতেছে, একবারে মালয়েশিয়ান লাগতেছে। দেখছো? এটা পারে না মা। আম্মুর গায়ে বানাইছে কি? না না, এটা আচ্ছা। কিন্তু সেই এটা খুললা? এটা কিন্তু পিওর সুতি না, ওই যে ইয়াগুলো সাইফনগুলো দেখেন এটা প্রিন্টটা প্রিন্টগুলো সুন্দর। খুব সোবার। সুন্দর। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। তাই হ্যাঁ হ্যাঁ। মালয়েশিয়ানরা এটা এইভাবে হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়ানরা ছোট্টটাই পরে। ছোটটাই পরে ঘুরে বেড়ায়। সবগুলো দেখো মানাইছে তোমাকে, মাশাআল্লাহ মানাইছে। সাইড দিয়ে ঝুলাই নিলা আর ওটা দিলা। তোক মালয়েশিয়ানই লাগছে। হ্যাঁ, পুরাই মালয়েশিয়া। ইন্দোনেশিয়া লাগতেছে। তেরিমা কাছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই একটা হিজাব, এই একটা হিজাব, আর আপনার কোলে একটা, আর ওই স্কোয়ার একটা, চারটা। এটা হচ্ছে একটা 5টা, ওই একটা 6টা। আর ওই একটা 6টা। মোট আমরা 6টা হিজাব পেয়েছি। আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর হিজাব পাঠানোর জন্য। মালয়েশিয়ানদের এই হিজাবের এই কাপড়গুলো এত আরাম। আমি যখন মালয়েশিয়া থেকে আনছিলাম, একটু বড় সাইজের আনছিলাম, আমার খালা মা সবাই পরে পরে বারে বারে বলে কি আবার যেন মালয়েশিয়ান থেকে এই হিজাবগুলো আনি। এই যে যেগুলো হলো একবারে মাথা, এই যে রেডিমেড একদম তৈরি করা, এগুলো তো সবাই ওই হিজাবের প্রেমে পড়ে গেছে। সবাই খুব পছন্দ করছিল। আবারও বলে দিচ্ছি, পেজের নাম হচ্ছে ফরেন এক্সপ্রেস বিডি। লিঙ্ক আমি উপরে নিচে ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা অর্ডার করতে পারেন, যারা হিজাব পরেন, মালয়েশিয়ান হিজাব পরে একবার ট্রাই করতে পারেন ইনশাল্লাহ। আমি বলবো নিরাশ হবেন না। আজকের ভিডিও আমরা আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সাইফান বিদায়। সুস্থ থাকবেন, জীবনের গল্পর সাথে থাকবেন, আমাদের জন্য থাকবেন। আল্লাহ My guiding light, you in my head.